নন গভর্নমেন্ট স্কুল অর্থাৎ আমাদের মতো সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ক্ষেত্রে অনলাইন পিএফ চালু করার উদ্দেশ্যে এনজিআইপিএফ নামে একটি মডিউল অনেক আগেই চালু হয়েছে এবং এই মডিউলের মাধ্যমে অনলাইনে জিপিএফ সংক্রান্ত বিভিন্ন কাজ ধাপে ধাপে করা যাচ্ছে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব এখন থেকে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের মূলত যাদের আইওএসএমএস এর মতো কিছু সমন্বিত পোর্টালের মাধ্যমে বেতন হয় তাদের ক্ষেত্রে যে কোনো ধরনের পিএফ অ্যাডভান্স যেমন রিফান্ডেবল, নন রিফান্ডেবল বা পার্ট ফাইনাল এইরকম ধরনের অ্যাডভান্সের ক্ষেত্রে এবার থেকে সম্পূর্ণরূপে অনলাইনে এনজিআইপিএফ মডিউলের মাধ্যমে পিএফডি অ্যাডমিনকে আবেদন করতে হবে। যদিও রাজ্যের সব জেলার সব সাব ডিভিশনে এখনো পর্যন্ত এই অ্যাক্সেস দেওয়া হয়নি, তবে ধাপে ধাপে সমস্ত পিএফডি অ্যাডমিনের হাতেই এই অপশন চলে আসবে। পাশাপাশি কর্মচারীদের ইন্ডিভিজুয়াল লগইন থেকেও এই মুহূর্তে অ্যাক্সেস করার সম্পূর্ণ সুযোগ থাকছে না। আগামীতে ইন্ডিভিজুয়াল লগইন থেকেও ব্যক্তিগতভাবে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই অ্যাক্সেস করতে পারবেন এবং নিজেদের সুবিধা মতো রিফান্ডেবল বা নন রিফান্ডেবল অ্যাডভান্স অনলাইনে আবেদন করতে পারবেন। তো চলুন সরাসরি আমরা দেখে নিই রিফান্ডেবল বা নন রিফান্ডেবল অ্যাডভান্স ইনস্টিটিউট লগইন থেকে কিভাবে এনজিআইপিএফ মডিউলের মাধ্যমে সরাসরি পিএফডি অ্যাডমিনকে আবেদন করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে এবং কাজে লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ভিডিওগুলো দেখবেন আশা করা যায়। তো আমরা ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ আইএফএমএস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি। একটু নিচে গেলে এখানে এনজিআইপিএফ এর যে মডিউল সেটা আমরা দেখতে পাবো। এখানে আমরা প্রথমে ক্লিক করব। তাহলে সরাসরি লগইন ক্রেডেনশিয়ালের যে পেজ সেখানে চলে আসবে। এখানে ইনস্টিটিউট লগইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে। তো এখানে ইনস্টিটিউট লগইনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং সেই সঙ্গে ক্যাপচা দিয়ে এন্টার করা হচ্ছে। তো সরাসরি আমরা চলে এসেছি এনজিআইপিএফ এর যে ইনস্টিটিউট লগইন সেখানে চলে এসেছি। এরপরে আমরা যাব এনজিআইপিএফ। একটু নিচে যদি আসি এখানে দেখব অ্যাডভান্স নামে একটি অপশন খুলে গেছে। এখানে আমরা দেখতে পাবো অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এবং অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। অর্থাৎ পূর্বে যদি আবেদন হয়ে থাকে কোনো ব্যক্তিগত লগইন থেকে কোনো কর্মীর তাহলে অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্টে পাবো, আর নতুনভাবে কোনো সহকর্মীর যখন ইনস্টিটিউট লগইন থেকে অ্যাপ্লিকেশন করব তখন অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এই লিস্টে যেতে হবে। এবার যে সহকর্মীর জন্য এই আবেদনটি করা হচ্ছে সেখানে সার্চ বাই করে তার এমপ্লয়ি আইডি বা নেম বা পিএফ অ্যাকাউন্ট নাম্বার যে কোনো অপশনের মাধ্যমে তার নামটি আমরা খুঁজে নেব। তো আমরা নিয়ে নিচ্ছি এমপ্লয়ি আইডি। সরাসরি এখানে এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ বাটনে ক্লিক করব। তো এমপ্লয়ি আইডি এখানে দেওয়া হয়েছে। এরপরে আমরা সার্চ বাটনে ক্লিক করব। প্লিজ ওয়েট লোডিং। সুতরাং ওই বিদ্যালয়ের ক্ষেত্রে যে কর্মীর জন্য আমরা রিফান্ডেবল বা নন রিফান্ডেবল জন্য লোনের আবেদন করব তার সমস্ত ক্রেডেনশিয়াল কিন্তু এখানে চলে এসেছে এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি অটোফিল হয়ে আছে। এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার চলে এসেছে, নাম চলে এসেছে, ট্রেজারি এবং পিএফডি অ্যাডমিন, সেই সঙ্গে প্রথম জয়নিং এবং ডেট অফ রিটায়ারমেন্ট, এমপ্লয়ি টাইপ, ব্যাংক ডিটেলস, প্রধানত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড যেটি স্যালারির সঙ্গে আইএসএমএস পোর্টালের সঙ্গে যুক্ত আছে সেই অ্যাকাউন্টটি এখানে ফেচ করে যাবে। একটু নিচে যদি আমরা এখানে আসি তাহলে এই যে বক্স দুটো আছে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কিন্তু এই মুহূর্তে ব্ল্যাঙ্ক থাকবে। যখন এই পুরো অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এই এমপ্লয়ির জন্য অ্যাডভান্স নেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটি যখন সেভ হবে বা সাবমিট হবে তখন অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডি এবং স্যাংশন আইডি এই দুটি কিন্তু ফিল আপ হয়ে অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। তো এই মুহূর্তে এই দুটি ফাঁকা থাকবে। এবার আমরা দেখে নেব অ্যাডভান্স বা উইথড্রল টাইপ অর্থাৎ কি ধরনের অ্যাডভান্স উনি নিতে চাইছেন। এখানে দেখছি রিফান্ডেবল অ্যাডভান্স, নন রিফান্ডেবল অ্যাডভান্স এবং পার্ট ফাইনাল উইথড্রল এই তিনটি অপশন রয়েছে। তো আমি ধরে নিচ্ছি ওই এমপ্লয়ির জন্য আমরা নন রিফান্ডেবল অ্যাডভান্স আবেদন করব। নন রিফান্ডেবল অ্যাডভান্স। তো এখানে আমরা দেখছি পিএফ অ্যাকাউন্ট যে ব্যালেন্স 11/7/2025 তারিখ অর্থাৎ আজকের ডেট অনুসারে ওনার পিএফ অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্স কিন্তু এখানে ফেচ করে গেছে। ডান দিকে আমরা দেখব সিনারিও। এখানে যদি ক্লিক করি একটাই অপশন থাকবে নর্মাল এবং এটাকেই টিক মেরে দিতে হবে। তো সিনারিও যখন নর্মাল দেওয়া হলো সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি কত সেটা এখানে দেখিয়ে দিয়েছে। অর্থাৎ নন রিফান্ডেবল যে অ্যাডভান্স সেটা নেওয়ার জন্য পিএফ অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে 11/7/2025 অনুসারে তার 75% যত নন রিফান্ডেবল হিসাবে দেওয়া যাবে তার এখানে অ্যাডভান্স কিন্তু ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি এখানে দেখিয়ে দিয়েছে।
এখানে আমরা একটা অপশন দেখছি যে আউটস্ট্যান্ডিং আগে যদি কোনো ব্যালেন্স থাকে, এখানে আমরা দেখছি জিরো ব্যালেন্স আছে। যদি থাকে তাহলে ম্যাক্সিমাম এলিজিবিলিটি সেটা মাইনাস হয়ে সেই অ্যামাউন্টটি কিন্তু এখানে শো করবে। সুতরাং এই মুহূর্তে ম্যাক্সিমাম লোন যে এলিজিবিলিটি আছে সেইখান থেকে ওনার অ্যাডভান্স বা উইথড্রয়ালের জন্য কত টাকা উনি নিতে চাইছেন ওই এমপ্লয়ি, নন রিফান্ডেবল অ্যাডভান্স হিসাবে সেই অ্যামাউন্ট এখানে বসিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি 1 লক্ষ টাকা এখানে নেওয়ার জন্য উনি আবেদন করেছেন। সুতরাং এখানে অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যামাউন্ট 1 লক্ষ টাকা দেওয়া হলো। নিচে এখানে পারপাস থাকবে, অর্থাৎ ওই এমপ্লয়ি কোন পারপাসের জন্য এই নন রিফান্ডেবল অ্যাডভান্স নিতে চাইছেন তার পারপাসটি কিন্তু এখানে দিতে হবে। এখানে পরপর অনেকগুলি পারপাসের অপশন থাকবে, সেই অপশনগুলির মধ্যে যে কোনো একটি কিন্তু দিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি রেসিডেন্সিয়াল পারপাসে এটি নেওয়ার জন্য উনি আবেদন করেছেন, সুতরাং রেসিডেন্সিয়াল পারপাসে দেওয়া হলো এটা। এবার এখানে ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স এটা যদি ক্লিক করা হয় তাহলে ইয়েস, নো এবং নট অ্যাপ্লিকেবল এই অপশনগুলো আসবে। এখানে ইয়েস এবং নট অ্যাপ্লিকেবল দুটির মধ্যে যে কোনো একটি দিতে হবে। তো ধরে নিচ্ছি আমি ইয়েস দিলাম। এবার এখানে যে অ্যাটাচমেন্ট রয়েছে এখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম 3 ফাইল ক্যান বি আপলোডেড, অর্থাৎ 1 MBর মধ্যে সর্বোচ্চ 3টি ফাইল এখানে আপলোড করা যাবে। পিডিএফ বা ডক্স বা জেপিইজি বা পিএনজি এই ফরম্যাটে ম্যাক্সিমাম 3টে ফাইল 1 MB সাইজের মধ্যে দেওয়া যাবে, আপলোড করতে হবে। তো প্রধানত এখানে আপলোড করার জন্য এমসি রেজুলেশনের কথা বলা হয়েছে, ওই এমপ্লয়ির পিএফ স্টেটমেন্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং অনলাইন পেমেন্টের জন্য অ্যানেক্সার এ এটার কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে ফরওয়ার্ডিং বা ক্যান্ডিডেটসের যে প্লেন পেপারে অ্যাপ্লিকেশন এগুলোর মধ্যে অবশ্যই যে কোনো 3টি ফাইলকে দিতে হবে, সর্বোচ্চ 3টি ফাইল 1 MBর মধ্যে আপলোড করতে বলা হয়েছে। এবার আমরা দেখে নিই যদি উনি রিফান্ডেবল লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেন তাহলে ওই অপশনটা একবার আমরা দেখে নিই, রিফান্ডেবল অ্যাডভান্স। এখানে সিনারিও নর্মাল সেটাকেই আমাদেরকে টিক মেরে দিতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা দেখছি ম্যাক্সিমাম লোন এলিজিবিলিটি এখানে 75% কত সেটা এখানে দেখিয়ে দিয়েছে। অ্যাডভান্স হিসাবে ধরে নিচ্ছি 1 লক্ষ টাকা ওই এমপ্লয়ি রিফান্ডেবল অ্যাডভান্স হিসাবে উনি অ্যাপ্লাই করেছেন। এখানে বলা হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ কটা ইনস্টলমেন্টে উনি শোধ করবেন, রিকভারি অ্যামাউন্ট এগুলো কিন্তু এখানে উঠে যাবে। তো আমরা দেখিনি নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 10টি এবং সর্বোচ্চ 24টি এই ইনস্টলমেন্টের মধ্যেই এটা কিন্তু পরিশোধ করতে হবে। সুতরাং আমি নিয়ে নিচ্ছি 24। তো এখানে নিয়ে নিচ্ছি 24টি ইনস্টলমেন্টের মধ্যে এই যে রিফান্ডেবল অ্যাডভান্স এটি নেওয়া হবে এবং এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছে রিকভারি অ্যামাউন্ট, অর্থাৎ প্রতি মাসে 4347 টাকা করে এই ইনস্টলমেন্টে অর্থাৎ 24টি ইনস্টলমেন্টে এই পুরো যে অ্যাডভান্স এটি পরিশোধ করা হবে। এখানেও এই একই রূপে পারপাস দিয়ে দিতে হবে, এই পারপাসগুলোর মধ্যে যে কোনো একটি পারপাস এখানে দিয়ে দিতে হবে এবং পরে আমরা দেখছি এখানে ওই একই 3টি ফাইল আমাদেরকে আপলোড করার কথা বলা হচ্ছে 1 MB সাইজের মধ্যে, সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে হবে। এরপরে যখন এখানে সেভ বাটনে ক্লিক করা হবে, অর্থাৎ আমার এই যে অ্যাপ্লিকেশন যে এমপ্লয়ির জন্য এই রিফান্ডেবল বা নন রিফান্ডেবল যে অ্যাডভান্স এর যে অ্যাপ্লিকেশন এটাকে সেভ করার পর সঙ্গে সঙ্গে উপরে এখানে অ্যাডভান্স উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি এবং স্যাংশন আইডি এই দুটো কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে এবং ওই সঙ্গে এবং নিচে এখানে ফরওয়ার্ড করার অর্থাৎ পিএফডি অ্যাডমিনকে ইনস্টিটিউট লগইন থেকে ফরওয়ার্ড করার বা সেন্ড করার অপশন চলে আসবে। সঙ্গে সঙ্গে সেন্ড করার পর পিএফডি অ্যাডমিনের কাছে কিন্তু এই অপশনটি চলে যাবে। যাই হোক, এই পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব এই অ্যাপ্লিকেশন দেওয়ার পর পিএফডি অ্যাডমিন অর্থাৎ সাবডিভিশনাল এআই বা এডিআই এর এন্ডে কোন কোন পেপারস মূলত জমা দিতে হবে সেগুলো নিয়ে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।